जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? যদি রাসূলের গোলাম হয়ে যায়, আপনার কাফনের কাপড়টাও মাটি খেতে পারবে না, পোকা খেতে পারবে না। এরকম ভিডিও ফুটেজ আমাদের কাছে অনেক আছে। দীর্ঘদিন পর কবর ভেঙে গেছে, কি তোলা হয়েছে, যে কোনো কারণে এরকম নিউজ হয়েছে, খবর হয়েছে। হে তরুণ যুবকেরা, পঞ্চম চাঁদ খাজা গরিব নামাজের দরবারে ঢুকবেন। খাদেমরা কেউ কাছে নাই, আসতে দেওয়া হয়নি, দূরে থাকো। ইংল্যান্ডের প্রেসিডেন্ট, তাই রাউজায় ঢোকার রুলসটা সেভাবে বলা হয়নি। পঞ্চম জজকে রুলস দেখাতে পারে আবার কার ক্ষমতা আছে। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলেন কথা, জো বাইডেন যদি আসে, হে তরুণ যুবকেরা, কে তাকে আইন শেখাতে পারে বলার ক্ষমতা কি কারো হবে? হে জওয়ান যুবকেরা, পঞ্চম জজ বুট পরে, পায়জামা পরে, স্যুট পরে, যে অবস্থায় আছেন, টাই পরে, হ্যাট পরে, যে অবস্থায় আছেন, নিজের পায়জামার পঞ্চম জজ খাজা গরিব নওয়াজের রওজায় সমাধিতে তিনি প্রবেশ করলেন। সেখানে পায়জামা প্রবেশ করার আগে জুতোটা খুলতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়। এই সব না করে তাকে রুলস দেখানোর কেউ নাই। তিনি সোজা চলে গেলেন, চারিদিকে ব্যারিকেড করা আছে, কেউ তার ধারে কাছে যেতে পারে না। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজ যখন হিন্দুস্তানের শাহনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মুবারক যখন গেলেন, পঞ্চম জজ হুজুরের সামনে গিয়ে বায়ান রওজাটা দর্শন করতে লাগলেন। কোন খাজা গরিব নওয়াজ, যে খাজা গরিব নওয়াজকে আনা সাগর থেকে পানি তুলতে নিষেধ করা হয়েছিল। আনা সাগরটা পবিত্র সাগর, যেখানে স্নান করলে সকলের পাপ ধুয়ে চলে যায়, এই তাদের বিশ্বাস ছিল তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ আনা সাগরের পাড়ে কয়েকজন শিষ্য ভক্তকে নিয়ে এসে সেখানে তাবু গেড়েছিলেন। সেখানে তাবু গেড়ে মানুষকে সৎ পথের ও ভায়া সততার পথে, নম্রতার পথে, সৎ অনেস্ট হওয়ার পরামর্শ দিচ্ছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় তৎকালীন বাবা, সেই সময় তাকে বলা হলো, আপনি এই আনা সাগরকে অপবিত্র করবেন না। আনা সাগরে গিয়ে আপনি অপবিত্র না করে আনা সাগর থেকে পানি নিচ্ছেন, আনা সাগরে গিয়ে হাত মুখ ধুচ্ছেন, অর্থাৎ ওযু করছেন। সেই সময় তাকে বলা হলো, আনা সাগর কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছে। এই আনা সাগর কিন্তু বিশাল সমুদ্রে নয়। খাজা গরিব ভাই আমার, এই আজমির শরীফে গিয়ে আপনি যদি আনা সাগর খোঁজেন তাহলে সমুদ্র পাবেন না, বরং আনা সাগর বলতে বোঝানো হয়েছে একটা বিশাল মাপের একটা দিঘি, বা আমার বিশাল মাপের একটা হ্রদ, একটা দিঘি, একটা বিশাল মাপের পুকুর, যেটাকে আনা সাগর নামে অভিহিত করা হয়েছে। হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা, আমরা কখনো পানি অপবিত্র করছি না, বরং ওই পানিতে আমরা হাত মুখ ধুচ্ছি এই জন্য যাতে মহান স্রষ্টার কাছে সকলের জন্য প্রার্থনা করতে পারি। সকলের জন্য, এই দেশের জন্য, দশের জন্য আমি যাতে প্রার্থনা করতে পারি। আমি ফকির ফোকারা লোক বাবা, এখানে এসেছি, তো আমি এখানে কদিন থাকবো, থেকে চলে যাব। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, করুণা আমার উপর করো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, করুণা আমার উপর করো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু
খাটান জনতা বলে কি তোমার নাম জনতা বলে কি তোমার নাম রাসূলের উম্মত খোদার গোলাম জোরে হবে না জোরে হবে না মুরিদকে বলল আনা সাগরে তো আমাকে নামতে বারণ করেছে আমাদের তো কি করবে হে কুতুবউদ্দিন হুজুরের একজন সাগীর ছাত্র মুরিদের নাম কুতুবউদ্দিন পরবর্তীকালে কুতুবউদ্দিন শুধু কুতুবউদ্দিন ছিলেন না এমন শিষ্য হয়েছিলেন যাকে সারা পৃথিবীর মানুষ চেনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই কুতুবউদ্দিন বাবা আমাদের তো পানি নিতে নিষেধ করা হয়েছে তো বলা হয়েছে হাত পা ডোবানো যাবে না শরীর ডোবানো যাবে না যদি প্রয়োজন হয় কোন একটা পাত্রে যেটুকু পানি দরকার সেটুকু নাও কয়েকদিন থাকো আর চলে যাও তো বাবা কুতুবউদ্দিন যাও একটু পানি সেখান থেকে তুলে নাও যাও বাবা আমি পাঠাচ্ছি একটু গিয়ে পানিটা তুলে নাও আমাদের অনেক প্রয়োজন আছে আমরা বারবার নামতে পারবো না একবার যাও পানিটা তুলে নাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি পানি তুলতে গেছে আল্লাহ তোমার কাছে ডাকিবার বার ক্ষমতা তুমি প্রভু দাও না আবার আল্লাহ তোমার কাছে ডাকিবার বার ক্ষমতা তুমি প্রভু দাও না আবার রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন যাও বাবা কুতুব দরিয়ার ধারে এক লোটা পানি আনো গো তুলে এক লোটা পানিতে দরিয়াটা এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা জোরে হবে না জোরে হবে না এটা হলো সাধনার ফল এটাকে অস্বীকার করার জায়গা নাই তো সেই খাজা গরিব নওয়াজের দরবারে গেছে কে জজ হে দরুদ বাগিরা পঞ্চম জজকে কেউ কিছু বলার ক্ষমতা নাই পঞ্চম জজ হুজুরের রওজা গিয়ে দর্শন করছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি রওজা গিয়ে দর্শন করছে কেউ বলার নির্দেশ নাই কেউ বলতে পারে না হে পঞ্চম জজ জুতোটা বাইরে খুলে আসুন এমন সময় পঞ্চম জজ নিজের কানে শুনতে পাচ্ছেন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে অদৃশ্য থেকে একটা গায়েবী আওয়াজ আসছে বাবা পঞ্চম জজ হে বাবা পঞ্চম জজ হে ইংল্যান্ডের পার্লামেন্টের প্রেসিডেন্ট তোমাকে মহান স্রষ্টা পৃথিবীতে ক্ষমতা দিয়েছেন তোমাকে মহান প্রভু পৃথিবীতে সম্মান দিয়েছেন কিন্তু মনে রাখবে বাবা পঞ্চম জজ আমি মাইনুদ্দিনকে আমি খাজা মাইনুদ্দিনকে আমার আল্লাহ দ্বীন এবং দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেছেন হে বাবা পঞ্চম জজ আমার দরবারে যখন আসবেন আমার সমাধিতে যখন আসবেন তুমি তোমার জুতোটা খুলে আসবে অদৃশ্য থেকে আওয়াজ পেয়ে পঞ্চম জজ লজ্জিত হলেন অসম্মান বোধ করলেন সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করলেন নম্রতা বিনয়ের সঙ্গে হুজুরকে সম্মান জানিয়ে আদবের সঙ্গে পেছন দিকে হেঁটে হেঁটে বাইরে বের হলেন নিজের সুটা খুললেন সুটা খুলে আবার ভিতরে গেলেন ইংরেজদের নিয়ম হলো কারোর কাছে যদি কেউ স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে তারা তাদের মাথার যে টুপিটা আছে এই টুপিটা তার পায়ের কাছে রাখে হুজুরের রওজার পায়ের দিকে মাথার ক্যাপটা নিজের মাথার হ্যাট টুপিটা খুলে রেখে প্রার্থনা করলেন মহান প্রভুর কাছে প্রার্থনা করলেন ক্ষমা প্রার্থনা করলেন করে সম্মান প্রদর্শন করে বাইরে চলে গেলেন ইংল্যান্ডের জমিনে গেলেন ইংল্যান্ডের জমিনে গিয়ে ইংল্যান্ডের মাটিতে পৌঁছালেন পরের পার্লামেন্টে গেলেন হে তরুণ পরের দিন পঞ্চম জজ পার্লামেন্টে গেলেন
পার্লামেন্টের সদস্য বন্ধুরা জিজ্ঞাসা করলেন, হে আমাদের প্রেসিডেন্ট, আজকে কোনো আলোচনা নয়, আজকে আপনি একটু ভ্রমণ কাহিনী আমাদের শোনান। কেমন ভ্রমণ করলেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আপনি গেলেন, আপনার অভিজ্ঞতা একটু আমাদের কাছে শেয়ার করুন। সেই সময় পঞ্চম জজ বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, হে আমার পার্লামেন্টের সদস্য বন্ধুরা, আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম, সারা পৃথিবী ভ্রমণ করে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছে, প্রত্যেক জায়গায় জীবিত মানুষ রাজত্ব করছে, এক্সেপ্ট আজমির। হিন্দুস্তানের আজমির বলে একটা জায়গায় গেলাম, সেখানে আমি গিয়ে দেখলাম মৃত মানুষ রাজত্ব করছেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে হবে না বন্ধুরা আমার? সেই আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছে তারা কিন্তু সাধনা করে হয়েছে, স্রষ্টার নির্দেশনাকে মান্যতা দিয়ে হয়েছে, তারা কিন্তু অনেস্টি ভাই আমার সততার সঙ্গে জীবন যাপন করেছে। সেই পথ আমাদের বেছে নিতে হবে। আমাদেরকে মানুষের মতো মানুষ হবে, যে মানুষটা মারা যাওয়ার পরে আমি চলে যাব, সবাই আমাকে লক্ষ্য করে কাঁদবে, অশ্রু বিসর্জন করবে, আহগো বড় বড় মানুষ ছিল, এরকম মানুষ হয়নি আর হবে না। এই বাক্যটা যেন আপনি শুনতে পান, তবে আপনার পৃথিবীতে বাঁচা সার্থক, আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করা সার্থক। কারণ মানুষ হলো সমস্ত জীবকুলের থেকে শ্রেষ্ঠ, সমস্ত জীবকুলের থেকে শ্রেষ্ঠ। এই জন্য আরবিতে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আমার আল্লাহ তাই কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি আর শ্রেষ্ঠত্ব দান করেছেন মহান আল্লাহ। সেই মানুষ যেন মান এবং হুঁশ নিয়ে চলতে পারি, এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। আমাদের মান ঠিক রাখতে হবে, হুঁশও ঠিক রাখতে হবে। এইভাবে যদি জীবন যাপন করতে পারি, আমরা সেরা মানুষে পরিণত হব। যাই হোক, আমি আপনাদের সামনে আর বেশি আলোচনা নয়, রাত বেশি বাড়ছে, ঠান্ডার পাওয়ার, ঠান্ডার প্রখরতা, ঠান্ডার আপনার কি বলবো শক্তিও বাড়বে, আর আমাদের ঘুম, আমাদের কষ্ট বেড়ে যাবে। সকালে দিনের বেলা আমাদের কাজকর্ম আছে, আর বেশি রাত জাগাটাও ঠিক নয়। তো যাই হোক, ভাইরা একটু আগামী বছরের জন্য একটু কি বলেছেন জানো, একটু ঈদগাহের জন্য, ঈদগাহ, এই ঈদগাহ কি করতে হবে? গিরতে হবে নাকি? এখন বাকি আছে, তো অনেক টাকা পয়সার ব্যাপার, এটা আপনাদের এখানে সেরকম একটু যে আপনারা স্রষ্টার জন্য তপস্যা করবেন, সাধনা করবেন, একটু যে তাকে ডাকবেন, সে ডাকার সুন্দর জায়গাটা এখানে ছিল না। ভাইরা অনেক কষ্ট করে করেছেন, আমি এসেছিলাম উদ্বোধনের সময়, তাই তো নাকি? হ্যাঁ, আমি সে সময় এসেছিলাম। এরা খুব আমাকে ভালোবাসে, মাঝে মাঝেই ফোন করে, ভাই জানা হবে এটা ওটা সেটা। তো যাই হোক, আমাদের সাহেব আছে, খুব মানুষ, জ্ঞানী মানুষ, আর ওই সমস্ত রাজ্জাক ভাইরা আছে, আর সব ভাইরা আছে। তো যাই হোক, তো একটা ভালোবাসার সম্পর্কে আমি এসেছিলাম, তো আবার এলাম, এটা নিয়ে 2-3 বার 4 বার চলে এলাম মনে হয়। তো ভাইরা আমার, তো আপনারা নিশ্চয়ই দিয়েছেন, আরো বেশি আপনাদেরকে তো দিতে হবে। কে দেবে? আপনার এটা ঘর, আপনার সম্পত্তি, আপনার জায়গা, আপনার জেনারেশন এখানে ভাই আমার সততার সঙ্গে জীবন যাপন করার জন্য নীতি নৈতিকতা শিক্ষা লাভ করবে। তো আপনার কি তো দিতে হবে, আপনার ফিউচারকে ভেবে, আপনার সন্তানের ফিউচারকে ভেবে ভাই আমার সৎ মানুষ বানানোর জন্য আপনি মারা যাওয়ার পরে যদি আপনার সন্তানটা আপনার কবরের ধারে না যায়, তাহলে সেই সন্তান আপনি পৃথিবীতে রেখে কি লাভ? যে আপনার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করবে না, যে আমার পিতা না খেয়ে না দিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করে, নিজে ছেঁড়া পোশাক পরে আমি সন্তানকে বুঝতে দেইনি যে তার কত কষ্ট, তার কত অনাহারে দিন কাটাচ্ছে, কষ্ট করে জীবন যাপন করছে, মা বুঝতে দেয়নি। সন্তানকে ভালো পোশাক, ভালো খাবারটা সব সময় দেওয়ার চেষ্টা করেছে, অথচ সেই সন্তান বড় হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে সে আজ পিতাকে ভুলে যায়, মাকে ভুলে যায়।